তোমাকে বড়াই মা। ওরে হাতে তোমার দিয়েছি যে লাঠি, লাঠি নিয়ে যাবে হাঁটি হাঁটি। হাতে তোমার দিয়েছি যে লাঠি, আর লাঠি নিয়ে যাবে হাঁটি হাঁটি। যাবে যাবতে আনবে রাধারে, যাবে যাবতে আনবে রাধারে। রাধা রানী নিয়ে করবে শুধু চলো না চলো না চলো না চলো না। বুড়ি নয় শুধু তুমি বুড়ি নয়, আজ তুমি বলবে সবাই তোমাকে বড়াই মা। আজ তুমি বলবে সবাই তোমাকে বড়াই মা। আচ্ছা তাহলে আজ থেকে তোমার নামটা কি হলো? ব্রজের বড় আই। আই, ব্রজের বড় আই। কিন্তু কিন্তু কি সমস্যা আবার বাড়লো। আরে তোমার কখন যে কোন পদে কি সমস্যা হয় আমি বুঝতে পারি না। ব্রজের বড় আই তো বেঁচে আছে। আছে তো তাতে আমার কি যায় আসে? এক গ্রামে এক রকমের দুটা বুড়ি যদি দেখতে পাই না ঠাকুর, এটা বাঁকা সোজা হয়ে যাবে। আচ্ছা তোমার একই রকমের কি দুটো মানুষ হয় না? হয় হয় না? না না, হয় এক রকমের চলা বলা হয়। হ্যাঁ কি না দেখেছেন? হ্যাঁ বললেন যে হ্যাঁ ও ঠাকুর হয় না। তা কি? আরে বাবা আমার কথা শোনো, তোমাকে যখন বড়াই রূপে সৃষ্টি করেছি, হ্যাঁ। যতক্ষণ রাধারানীকে নিয়ে আমার লীলা সমাপন না হয় ততদিন তোমার অগ্রভাগে কেউ এসে দাঁড়াতে পারবে এটা না। যেন মনে থাকে ঠাকুর। থাকবে থাকবে, যদি আমি ভুলে যাই রাধারানীর কথা, যতদিন আমার স্মরণে থাকবে, যতদিন আমার হৃদয়ে থাকবে, ততদিনই তোমার কথা আমার মনেই থাকবে। আজকে যে নীলা করবে তার নাম কি দেবে ঠাকুর? তোমার আমার মধ্যে গোপনে যোগাযোগ গোপনে রেখে হ্যাঁ। রাধারানীকে নিয়ে যমুনার বক্ষে যখন লীলা করব, আজকে লীলার নাম দিলাম কি জানো? যমুনা নীলা। হৃদয় গৌর বিমানন্দে হরি বল, হরি বল। জটিলা রে, এমনি ভাবে ডাকলে কি হয়? এরা হলো কালী মায়ের ভক্ত। তা আমি যদি একটু কালী নাম না গাই, আমার অঙ্গে বা আমার সঙ্গে কেউ কথাও বলবে না। তাই বলি একটু কালী নাম গাইতে গাইতে এবার আমি জটিলা কুটিলার বাড়িতে যাই। কিন্তু কে কালী, কে শীতলা, কে চণ্ডী, কে মনসা, এত তো বাবা আমার জানা নেই। আমি এইটুকুই জানি, তুই আমার মা। কালী জানি না, শ্যামা জানি না, কালী জানি না, আমি শ্যামা জানি না, কালী জানি না, শ্যামা জানি না, আমি কালী জানি না, শ্যামা জানি না। কালীঘাটে দেখি যাকে, তারাপীঠেও দেখি তাকে,
দেখিয়া কি মা কালী জানি না, শ্যামা জানি না, আমি কালী জানি না, শ্যামা জানি না। মায়ের পায়ে দেব যখন একই জবাব ফুল, কেন মাকে ভিন্ন করে করি আমি ভুল। মায়ের পায়ে দেব যখন একই জবাব ফুল, কেন মাকে ভিন্ন করে করি আমি ভুল। মন্ত্র তন্ত্র জানি নে মা, জানি শুধু তুই আমার মা। ওগো মন্ত্র তন্ত্র জানি নে মা, জানি শুধু তুই আমার মা। সকল জীবের মাঝে দেখি একই প্রতিমা, কালী জানি না, শ্যামা জানি না, কালী জানি না, শ্যামা জানি না, কালী জানি না, আমি শ্যামা জানি না, কালী জানি না, শ্যামা জানি না, কালী জানি না, শ্যামা জানি না। ও জটিলে, হ্যালো, কোন মুখপুরের বেটিল? ওরে মা, কি গুনিয়াদ বংশের ঝৌড়ি রে। বলি মা কুটি, আরে মন্দিরে কি করছি, গান করছি নাকি? বলি ও জটিলে। হ্যালো, ও জটিলার, কোন দিকে ডাকছিস? আরে জটিলার ঘরকে যাইতে ও রাস্তাটা নি। আয় আচ্ছা, আমার নাম ধরে কে ডাকছে না? বলি হ্যালো, কোন মুখপুরের বেটি? চুম্মার, আমার বাড়িতে এসেছিস আর আমারই নাম ধরে ডাকছিস? হ্যালো, তুই কোথা? তোর তো সাহস একবার সামনে আয় না দেখি। আরে তোর তো সাহস কম না। যাবার টাইম হইয়ালা, দেখো কডে মুখ পুড়িছি। আরে আমাকে চিনতে পারলু নি? কি করে চিনবো? সামনে এলে তো চিনতে পারবো। ও জটিলে, আরে আমি তোর দিদি রে, দিদি। আমার দিদি? তবে কোন দিদি গো? পুরানো দিনের দিদি, বৃন্দাবনের দিদি। ও, বৃন্দাবনে সেই বড়াই দিদি নাকি? এ মুখ পুরা অতক্ষণে লাইনে আসে। তুই তো টকাটা ও তোর দিদি! বড় ভাই এসে আসবে। ক আরে তুই কোথায়? তোর এমন এ ঘর কছু হ্যাঁ, বন্যার বাজারে আগে আগে যখন আসতি নামখানা নু 3টিয়া খিয়া বাড়িতে হইতা, অখন তো গটে পারি নে পৌঁছিয়েছি। তা তোর ঘরটাও ওই কি ঝড় বৃষ্টি বন্যার ভয়ে কি তুই পেঁচি কি জামা সামা করছু নি? হও ও দিদি! যা করছু কর, তবে দিদি! একটা কাজ কইটিছু। বলো। তোর যখন দিদি হই, তোর ঝি নিশ্চয়ই আমাকে মাসি বলবে। দরজা খুইলে দেখ। আরে পোড়ামুখী, তুই যদি দরজাটা না খুলিস তুই আমায় দেখতে পাবি? আরে দরজা তো খোলা আছে। দরজা খুইলে দেখ, তোর দিদি এসেছে। দরজা খুইলে দেখ, তোর মাসি এসেছে। বলি ও জটিলে, ও কুটিলে, তোরা
দরজা কইলে দেখ তোর দিদি এসেছে। এলাম 12 বছর পরে তোদেরই ঘরে, পরে 12 বছরে পরে তাহা তোদেরই ঘরে। ও জটিলে দিদি রাজা নাকি বাজার বসিয়েছে, কংস রাজা নাকি বাজার বসিয়েছে। ও জটিলে ও কুটিলে তোরা দরজা খুইলে দেখ তোর দিদি এসেছে, দরজা খুইলে দেখ তোর দিদি এসেছে। তোরা আয়না রে চলে আমারই সাথে, তোরা আয়না রে চলে আমারই সাথে। কংস রাজা নাকি মথুরায় বাজার বসিয়েছে, কংস রাজা নাকি মথুরায় বাজার বসিয়েছে। ও জটিলে বলি ও কুটিলে দরজা কইলে দেখ তোর দিদি এসেছে। জটিলে কইল দিদি দরজা তো খোলা আছে। কোথায় রে দিদি? ওমা 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 হ্যাঁ ওমা না কোথায়? জটিলা ও দিদি না শ্যামানা শ্যামানা पीछे देखो পিছে 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 देखो ও দিছে রে মোর মেনটাই মার দিছে রে। খাইয়ালা রে তোর আজকে একদিন কি আরে আমায় ও কাইয়ালা রে তোর জটিলা মরুনি রে। ওটা ভালো আছিস? ও দিদি হ্যাঁ তুই হঠাৎ করে এসেছিস? আরে হঠাৎ আমার জৈঠি বথা থাইলা তুই সইটিটাই মাতিলি। আরে কথা ছিল ও যার জন্য আমি আইসবানি কইছিলি সৌটি জৈঠি বাগের ভয় সইটি সন্ধ্যা হয়। আবার তোর কোন জায়গায় কথা ছিল? বাদ দে সময় নষ্ট করনি তোর লস হবে। হ্যাঁ বল। যত সময় নষ্ট করবু তোর লস। আচ্ছা কি কারণে আমার বাড়িতে খবর সুখবর সুখবর? সকালে যখন আমি ঘুম উঠি না শুনে এলাম বাটে এ গায়েন বাজারে যতদিন ধরে নামযজ্ঞ চলছে সবাই কয়টে বুড়িমা আইসবে। আমি শুনে এলাম বাটে ওরে গায়েন বাজারের হাটে অখন দুপুরের পরে সন্ধ্যাবেলা দাদি আসা টাকা টাকা দো তিরিশে ওই আমি শুনে এলাম বাটে মথুরারি হাটে টাকা টাকা দো তিরিশে তোরা সবে মিলে চল লয়ে দো ধীর ঘোল বিলম্বের কাজ কি বিলম্বের কাজ কি
ও দিদি 365 দিনে মা কালী একটা কৃপা করছে। করছে তা ও দিদি তোর 1 টাকা করে দধির সে বাবা জন্মে শুনছু? 1 টাকা হ্যাঁ, তাই 1 বলছি টাকা? তোর পোড়ামুখীটা নাত বউটা যে আছে আমার সঙ্গে কি পাঠাবি বল? কেন আমি চলে যাব? তোর কি আছে? কেন? তোর কি আছে? আরে আমার কিটা নেই বল। আরে তোরও নাই মোরও নাই, শুধু টুকু ও দুটা কথা কাকে গানে কই দেই বলি মুখে ডাকে। তোর আর মোর কোনো দাম নাই না, মোর যাওয়া যাবে না। অখর রংচঙের যুগ। তুই দেখুনি নামখানা বাজারে আগে আইনে গটে ক্যাচার টাঙ্গি দিতেই গান করতে হিতায়। অখ কত রকম কত কি আইটিএম হইছে। আরে যত হও তোমাকেও কইটি, তুমি ভাবছো ঘরটা উঁচা করতি নে ঝড় বৃষ্টি হবে নি, আরো বেশি হবে। অখ সব জায়গায় কম্পিটিশন লাগিয়েছে, লাগেনি বাবু? সত্যি কথা কও, ঝড় হয়নি আর ছোট ঝড় হয়নি। হয় আর বেস্টার উড়িবে নেনে ঘাস বাঁধবে, হয় জেঠিও করে সে ঘা মারবে। তা কয়টি জটিলা একা পচ্ছা তার চলবে না। না, তোর নাত বউটাকে পাঠিবু ক না পাঠিবনি, পাঠিবনি। দেখছু ভালো সেল হবে 1 টাকা না করে। না না সেল ভালো। মরিয়া পাঠিবনি পাঠিবনি। তুই তবে মরিয়াবু, তুই বাঁচবুনি। কেন কেন? এই যে গায়ন বাজারে অনুষ্ঠান হয় না, যত লোক আসন 1 টাকা হইন ওই অনুষ্ঠানে দান করছন। তুই তো জীবনে করুনি, মরার টাইম হইয়ালা, নিজেও সুখ পাবুনি আর কাকু সুখ করতেও দিবুনি। আমাকে কে দান না, দেবে ঠিক নেই, গোবিন্দ। আমি লোককে দান করব। মা কালিয়াটা কইছে, মা কালিয়াটা কইছে কইছে যদি ভালো করছে। যদি তার উপকার করু তোর উপকার হবে, বুঝছো? তোর কথা তুই রাখ, কোনো কথা চলবে না মোর কাছে। কেনি? আরে আমার কথা কি রে, ওমা লাইনে আইলি, যত লোক দান করছে সব নাম লেখি টাঙা আছে, তোর আছে? আমার আমার কি আমি দান দিতে রাখা টাকা। তোর মরণ হবে যদি তবি দান করু, তুই মরার আগে করবি, এটা ঠিক। বাদ দে, হ্যাঁ তুই যদি আজ নাই খাইতে পাও, হ্যাঁ এ অনুষ্ঠানে যেরকম চাঁদা দিতেনু দান করতেনু অনুষ্ঠানটা হয় হ্যাঁ হয়তো তো। হ্যাঁ তুই যদি পাঠিয়ে দৌ তোর মঙ্গল, আর নাই পাঠিব তোর অমঙ্গল। তা আমি কি পালিয়াবা? আমার? আমি পালিয়াবা না রইবা? আরে না, আমার আমার তো রাজবউকে তো। আরে তুই যদি একবেলা না খেতে পাস তোকে কেউ দেবে? খুব যেমন কথাটা পাঠাইতাম, পাঠিয়ে দিতে আমি। হ্যাঁ। একটা দোষ আছে কি? মোর বৌমাটা না সব বাঁকা দেখলে দাঁড়িয়ে থাকে। ও হাদেক অনলাইনে লাঠি সজা কথা কইবু, আমি ঘর নু লেইছিনি কিন্তু অনলাইনে ওইঠি আছি। না, হ্যাঁ আমারও বাঁকা, আমারও দেখ কথা ক সজা নাইনে কিন্তু এটা আমার সমা ঘুরিয়া কই দিবে। হ্যাঁ। গরমের দিনে ঘামিছে হাত ধরকি পালিতেও পারি। যাও। হ্যাঁ হ্যাঁ। তা কি কৌটু তাড়াতাড়ি ক পাঠিবু হ কি না? আরে কইলে বাঁকা দেখলে দাঁড়াইবে কি কত? হ্যাঁ, ক। এই দোষটার জন্য পাঠিবনি। ও কালা হ্যাঁ ঠের ধরেছিস তুই। ওই নন্দের বেটা কেসটা কালা, ওই বাঁকাটার জন্য আমার বৌমাকে পাঠাবো না। ছি ছি দেখলু? আরে চোখ খারাপ হয় চশমা লে, নাই হই না চশমাটা নিয়ে লাভ কি? তার কালা কালা জেগে আছে, তোর কোনো ক্ষতি করে রে? সত্যি কথা কর, করেনি? করছে কি? আমার কি ক্ষতি করবে? বৌমার ক্ষতি করে রে, আমি কি পারি? এই যন্ত্রণা ঘরের ওই তোর কিছু করার নাই রে। কেন কেন? আগে গটে 15 পয়সা দিকি পোস্ট কার্ড লেখি চিঠি দিনে নামখানাকে 22 দিন পরে আসতাই, বুঝছু? অখ শুধু গটে লম্বাটা দিরকি দিছে সরকার, তার মুখ পুড়িয়াও ঘরের মায়া ছায়াগা সব গেলা রে দি। তুই মোর নিজের মার পেটের বাপের পেটের ভোঁ, তোকে কি মিথ্যা কথা কইতে পারি? না দিদি, তুই তুই দেখ মিথ্যা কথা কইলো। তোর গলা লড়িয়ে যেরকম ঠাকুর আছেন আমারও আছে, মিথ্যা কথা কইনি, সত্যি কথা ধার কি যাই। তা তুই কি এটা গৌড় কো পাঠিয়ে দিব? তা পাঠি পাঠিয়ে দিব তোর মঙ্গল, তবে পাঠিয়ে দিব, একটু সত্যি পাঠিয়ে দিব। তুই 10টা কথা ক না, তোর কি কথা আছে ক। মানে বৌমাকে সূর্য অস্তের আগে আমার বাড়ি পৌঁছে দিতে হবে। ও অন্ধকারে কাই কি আবার হবে তবে। মানে তোর ছেলে তো কি কালী পুজো করতে যায়, কালী মায়ের ভক্ত, হ্যাঁ, সূর্য ডুবার আগে ঘর আইসেন, তার আগে আমাকে পৌঁছে দিতে হবে। পৌঁছে দিতে হবে। কোনো অসুবিধা নেই। হ্যাঁ। দেখ, তোর তোর যে আমি এই বিয়েটা তোর বৌমাকে কইবনি,
কইবনি না, আমি আমার যমুনার ঘাটে রইবা। ললিতা ষষ্ঠ সখী যদি কেউ হাটে যেতে চায় হ্যাঁ। সবাইকে ডেকে নেই, তুই যমুনার ঘাটে তোর বৌমাকে পাঠিয়ে দে। ও বৌমাকে পাঠিয়ে দিব। হ্যাঁ, তবে শোন, আমি যাইটি বৌমাকে পাঠিয়ে দিব, তুই তো যাকে ডাকবার ডাকে নে। দিদি, দেখ ও দিদি, তোকে একটা আরেকটা কথা কই। আমি কি কর ক টাকা দদির শের কইলি ক দেখি। 1 টাকা তা জিজ্ঞাপত্র ভালো বড় কি দিব? হ্যাঁ, বড় জায়গা। হ্যাঁ, একটু সাজিয়ে গুজিয়ে দিব, বুঝছো? তাই না? আমি ঔষধা যাইনি। আমার সাজায় কি বৌমা যাবে? যাবে না। এখন ফিটফাটের যুগ, ছংছাঙের যুগ, সে তার একলা সাজে নেবে। আরে- আমার সাজাই হবে সে মোবাইল টোবিল না সেখানে কি মাখে না। পিচ পিচ পিচ। হ্যাঁ, সব হইলা। ও দেখ সুন্দর করে সাজিবু কিন্তু। হ্যাঁ, তোর তো চা চোখের অবস্থা। ও দিদি, হ্যাঁ। অনেকক্ষণ আসুক, একটু ভিজা ভাত খাইলে। না না, তুই তোর খা, আমার টাইম নেই। শুন, আমি তাই না এবার কুটকে যাইটি যমুনার ঘাটে। তোর ঘোড়াগা, যাইতে যাইতে যদি মনে থাকে কি হ্যাঁ। করব? যে তুই বেচা কেনা করতে চাইবো যমুনার ঘাটে যা। যা। হ্যাঁ, ললিতা, বিশাখা, সুলেখা, চম্পকলেখা, অষ্টসখী যাবে। যাবে? হ্যাঁ, বাহ, তাহলে তো সব 365 দিনে অনেক লোকের কষ্ট করা এ অনুষ্ঠান। ও, এ দিদি, তাহলে আইসি। তোর সাথে আবার দেখা হবে, ঘুরি আইনে যদি বাঁচি রই। দিদি আইসি। কে হাটে যাবি গো হাটে, চলে আয় আমার সাথে, নয়ে যাব মথুরাতে, দধি দুগ্ধ লয়ে কখে, এ সুযোগে পাবি না আর। আজ এই গায়েন বাজারে যে মহতি 14 মাদলের অনুষ্ঠান, আবার 365 দিন সবাইকে গুনে অপেক্ষা করে বসে থাকতে হবে। তাই এদিনটা চলে গেলে পাবি না তো আর, হাটে যাবি গো